এই সিঁড়ি দিয়ে আমি এখন নামবো আবার। এই সিঁড়ি দিয়ে সেই সময় রানী ভবানী হয়তোবা এই সিঁড়ি দিয়ে নেমেছিলেন। এখন আমি এমন একটি জায়গা দেখাবো, এই নাটোর রাজবাড়ির, যে সিঁড়ি দিয়ে রাজা উঠেছেন, রানী উঠেছেন, এমন একটি সেই শত শত বছর আগের সিঁড়ি আপনাদেরকে দেখাবো। এখন সেই সময় রাজা বা রানী এই সিঁড়ি দিয়েই উঠেছিলেন। যদিও বা এই সিঁড়ির এখন খুব একটা কার্যক্ষমতা নেই, তারপরও আমি একটু সাহস নিয়ে ওঠার চেষ্টা করি যে আসলে সিঁড়ি দিয়ে ওঠা যায় কিনা। এই সিঁড়ি দিয়েই রাজা উঠতো বা তাদের আত্মীয় বা স্বজন তাই এই সিঁড়ির উপরে উঠতো। উঠি, এমন একটি ইতিহাস দেখেন, এটা সেই শত শত বছর আগে সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে আমি উঠছি, যে সিঁড়ি দিয়ে হয়তোবা রানীও উঠেছিলেন। খুব সতর্কতার সঙ্গে আমি এই সিঁড়ি দিয়ে উঠছি। দেখুন, ইতিহাসের এমন একটা সাক্ষী এই সিঁড়ি, যেটা শত শত বছর হয়ে এখনো আছে এই নাটোর রাজবাড়িতে। এই সিঁড়িতে একেবারে আমি ঠিক রাজবাড়ির উপরে ছাদে উঠে পড়েছি, মোটামুটি উঠে পড়েছি। এই রাজবাড়ির ছাদটি মোটামুটি ঝুঁকিপূর্ণ বলা যায়। অনেক জায়গায় ভেঙে গিয়েছে, ছাদ ভেঙে গিয়েছে। এই সিঁড়ি দিয়ে আমি এখন নামবো আবার। এই সিঁড়ি দিয়ে সেই সময় রানী ভবানী হয়তোবা এই সিঁড়ি দিয়ে নেমেছিলেন। খুব সতর্কতার সাথে নামতে হচ্ছে, কারণ খুবই ঝুঁকিপূর্ণ এই সিঁড়ি। অবস্থায় খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই এই সিঁড়িটি। খুব সাবধানের সহিত এই সিঁড়ি দিয়ে নামতেছি। সেই ইতিহাসের সেই সিঁড়ি এখনও রয়েছে এই নাটোর রাজবাড়িতে। আমি খুব ভয়ে উঠেছিলাম যে সিঁড়ি আসলে ভেঙে যাবে কিনা, কিন্তু ভেঙে যায় নাই।